অনেকেই বলে ব্রয়লারের মাংস নাকি খাই না, ব্রয়লারের মাংসে নাকি গন্ধ লাগে, ব্রয়লারের মাংস নাকি ভালো লাগে না। এভাবে রান্না করে দেখুন, ব্রয়লারের মাংস যে খায় না সেও খেতে যাবে। তো আমি চুলায় একটা পাতিল দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। পরিমাণ মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। এরপরে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে এটাকে একটু ভাজবো। এখন আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিব আমি মিক্স মশলা, যেটা আমি বাসায় সবগুলো মশলা একসঙ্গে করে গুঁড়ো করে নিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এটার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখন আমাদের মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করে দিব। এখন অ্যাড করার পরে মাংসটাকেও এখন খুব ভালোভাবে কষাতে হবে সময় নিয়ে। এই সময় কষানোর সময় কোনো ধরনের পানি আমরা দিব না, একটু পরে পানি দিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, খুব বেশি না, অল্প পরিমাণে পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব। এ পর্যায়ে আমার মাংসের পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন এটাকে আমাকে আবার ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মাংসের মধ্যে ততক্ষণ আমি কষাতেই থাকবো। মাংসটা কষানোর সময় কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। এটাকে তেলের মধ্যেই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, নিচে তেল দেখা যাচ্ছে। এভাবে যদি ব্রয়লারের মাংস রান্না করা হয়, যে ব্রয়লারের মাংস খায় না সেও পরবর্তীতে আবার খেতে যাবে। আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন ইউজার, সবাই সাপোর্ট করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে অথবা রান্নাগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন। যে কোনো ধরনের রান্নার টিপস পেতে অথবা যে কোনো ধরনের রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রান্না করার চেষ্টা করব। তো সবাই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।